আমরা চলে এসেছি এখন এলাহাবাদ কালভার্টে তোমাদের কিছু কিছু সিন নিব আর আমাদের কিছু কিছু অ্যাক্টর আছে মেন অ্যাক্টর আরিফদাকে দেখাচ্ছি। আরিফদা কি করছে? আরিফদা কি খবর? হাই গাইস, তো আমরা এসছি এখন শুটে এসছি। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের বক্স আর মোবাইল। তো আমরা শুটে এসছি আমার যে রিলস হয় সং গানে, তো আমি সেই রিলসগুলো বানাতে এসছি। তো এই লোকেশনটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তারপরে আমার যা শ্যুট আসছে তো সন্ধ্যার পরেই দেখতে পাবে। আর এই আইডিটাকে বেশি বেশি করে তোমরা মানে সাপোর্ট করে দাও, তাহলে খুব ভালো লাগছে আমাদের। তো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো আর ভালো ভালো থাকবে। তোমার চ্যালেঞ্জের নামটা রিভিল করে দাও যদি ওরা গান দেখতে চাই। আমার ফেসবুকে আছে আরিফ খান, আর ইনস্টাতে আছে আমার ARK4.0 ইনস্টাগ্রামের, আর ইউটিউবে আছে আমার ডান্সার আরিফ 2.0। তোমরা এই আইডিটাকে ফলো, লাইক, কমেন্ট দরকার আছে, কারণ আমি অনেক পিছনে আছি। চেষ্টা করছি, তোমাদের যদি সাপোর্ট থাকে তো অবশ্যই আগে যেতে পারবো, না হলে আর কি আছে, এইরকম করে টাইম পাস করছি, টাইম পাস করে যাবো। তো লাভ ইউ অল ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দাদাকে সাপোর্ট করো খুব ভালোভাবে, আর দাদার আশাটা পূরণ করো। একটা ছোট্ট করে একটা ব্লগ শ্যুট নিচ্ছি, এলাকাটা খুব ভালো ওই জন্য নিতে এসেছি এলাহাবাদে। এইগুলো দেখাও, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আছে দেখাও, ওই যে তাহলে অডিয়েন্স তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পিছনে ফের একটা শ্যুট চলছে আরিফদার ওইদিকে পিছনে, খুব ইন্টারেস্টিং শ্যুট, হানি কন্টেন্ট করছে। আর আরিফদা এই জায়গায় কি ছিল? এখানে কি ছিল সেটা বলতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে অনেক পুরনো। আর এখানে অ্যাকচুয়ালি মানুষের বসার জন্য বানা হয়েছিল। মানুষ এখানে এসে, যে কৃষিরা আসে, কৃষি চাষি যারা আসে চাষ করতে, তো তারা এখানে বসে এই যে ড্যামটা দেখা, ওখানে দেখাচ্ছি, দেখা এই তো এদিকে ভিউ দেখাচ্ছি, দেখো দেখতেই পেলা এই ড্যামটা। এখানে কৃষিরা এসে বসতো, আরাম করতো, হ্যাঁ, আর ওনাদের যা খাবার সেটা খেত, তো এই জন্য বানানো হয়েছে। খুব খুব ভালো জিনিস, কিন্তু এখন যে পজিশন হয়ে আছে যে জায়গাটার, তো সেরকম ভালো লাগলো না আমাকে দেখতে, কারণ বসার মতো সেরকম জায়গা হয়ে নেই। তো অবশ্যই তোমরা আসো এখানে। আমরা কি কৃষিজীবীকেই বলতে চাই যে তোমরা এসে এখানে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করো, কারণ তোমাদের বসার জন্য এই জায়গাটা বানানো হয়েছিল। তো আরও ভালো লাগবে, তোমরা এসে একটু পরিষ্কার করে দাও। বসার পরিচ্ছন্ন জায়গা হলে ভালো লাগবে, সবাই এসে বসতে পারবে, ভালো লাগবে, গল্প হবে, আরাম করা হবে। অনেকে কাজ করতে করতে খাসতে যায়, তো তাদের বসার জন্য খুব সুন্দর জায়গা। তো প্লিজ তোমাদেরকে এটাই বলতে চাই যে এই জায়গাটাকে পরিষ্কার করার চেষ্টা করো, পরিষ্কার রাখার চেষ্টা করো। এটাই বলতে চাইছে, মানে যে এখানে থাকে তাদেরকে এটাই কথা বলছে, আমরাও বলছি। আর এদিকে আছে কত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং, দেখতেই পাচ্ছ, খুব মানে ইন্টারেস্টিং জায়গা। আমার কিন্তু এদিকে খুব ভালো লাগলো দেখে। কিন্তু আরেকটা তোমাদেরকে জায়গা দেখাচ্ছি, একটা ভালো লোকেশন, এখানে আমরা ছবি তুললাম, অবশ্য খুব ভালো লাগলো। গ্রামীণ জায়গাতে এরকম থাকলে তো খুব ভালোই লাগে। চলো আরও কিছু কিছু জায়গা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তো লাল কালারের গরু আমাদের এখানে, আর তোমাদের ওখানে কোন কালারের গরু আছে তোমরা জানাও। আমাদের এখানে অডিয়েন্স অনেক, দেখতে পাচ্ছ একটা শ্যুট হলো, মানে আরিফদা তো লাফালো দেখতে পাচ্ছ, আর ইন্টারেস্টিং। আরিফদা কিছু বলো। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা আজকে শুটে চলে এসেছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো দেখো তো, তোমাকে নতুন ভিউয়ার্স নিচ্ছি, একটা ওপরে উঠতে চলেছে, যেটা সম্বন্ধে তোমাদেরকে বললাম একটু আগে। আরিফদা বললো অনেক কিছুই, দেখো আরিফদা অবশ্য উঠে গেছে। খুব ইন্টারেস্টিং কালভার্ট।
আরে দা কি হয়েছে এখনকার? আমাদের শ্যুটটা ভাবছিল যে আমরা ডবল টেক নেবো, কিন্তু ওয়ান টেকেই ফাইনাল। আমাদের আরো শ্যুট হবে, দেখতে থাকো। ঠিক আছে, শ্যুট কমপ্লিটের দিকে। আর কি কি সিন আছে, মানে এই রিলটা এখন কমপ্লিটের দিকে। আরে দা কমপ্লিট হলো তো, রিল হবে অবশ্য। কমেডির ব্লগ নিচ্ছি তোমাদের কাছে দেখাবো, এখন দেখবা কেমন কেমন করেছে। ইন্টারেস্টিং চলছে, দেখবা। ঠিক আছে, কি কি শ্যুট চলছে, একটা মানে কথা বলা বলি চলছে। বুঝছে বলো তো একটু। ওরা সিন নিয়ে একজন যে ক্যারেক্টারটা, মানে ও বলতে চায় যে আমার যেটা ক্যারেক্টার হবে আমারটা ওটা নেব, ও বলছে আমি ওটা নেব। ওই নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো আমাদের শ্যুট এরকম হয়ে থাকে, স্যাম্পল এগুলো কোনো ব্যাপার না, একজন হয়ে যাবে শ্যুটটা। ঠিক আছে, চালু রাখছি ক্যামেরা এখন, দেখবা। তোমরা হাত দেখিয়ে দাও, এই যে দেখো, হাত দেখালো। তো ফ্রেন্ডস, ছোট রাস্তাকে কি বলে আমি জানি না, কিন্তু এই ছেলেটার মুখ থেকে শুনলাম গুলকি। অবশ্য আমরা ছোট থেকেই শুনে এসেছি অনেক জায়গায় যে গুলকি বলে। হ্যাঁ, তো গুলকি আমিও মানে কনফিউজ এখন যে গুলকি জিনিসটা কি। এই যে ছোট রাস্তা আছে একটা, সেটাকেই বলছে গুলকি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই জানো না তোমাদের ছোট রাস্তাকে কি বলা হয় গ্রাম্য ভাষায়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানো। আমরা এখন পীরগঞ্জ থেকে বের হয়ে গেলাম, আর আমাদেরকে দেখাচ্ছি লোকেশনগুলো কিরকম কিরকম জায়গা আছে। এখানে একটা ওয়েট করছি, মাইক্রোফোন নেওয়ার জন্য দাঁড়িয়েছি। পীরগঞ্জ থেকে কয় কিলোমিটার হবে এখানে? পীরগঞ্জ থেকে হাফ কিলোমিটারও না, কয়েক মিটার। তো হাফ কিলোমিটার থেকে কম হবে। ওখানেই দাঁড়িয়ে আছি এখন। আশেপাশে এলাকাগুলো দেখো, নতুন বাজারের আশেপাশে কতক্ষণ ঢুকছি। এলাকা চলছে এখানে, সব জায়গায় আমাদের শ্যুট হয়, সব জায়গায়। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমাকে খুব মেরেছে, হ্যাঁ, যা ব্যথা করছে। তো এবার এখানে এসে ব্লগটা এন্ড করলাম, দেখতে পাচ্ছি। আর ব্লগটা শেষ করে এখানেই এন্ড করলাম। কেমন কেমন লেগেছে পার্টগুলো, ইন্টারেস্টিং, তোমরা আমাকে ভিডিওতে বলো, কমেন্ট করে জানাও। আর কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। চলো এন্ড করছি এখান থেকে।